দুনিয়াতে অহংকারী সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, হাসরের ময়দানে সকল অহংকারী এবং দাপুটে লোকদেরকে ছোট ছোট পিপিলিকার সমান করে মানবাকৃতির উঠানো হবে। আকারে ছোট হওয়ার কারণে সবকিছুই তাদের নিকট বড় মনে হবে। তাদেরকে জাহান্নামের বুলাস নামক জেলখানায় নিক্ষেপ করা হবে। ওই জেলখানায় উপর এমন ভয়াবহ আগুন থাকবে যা জাহান্নামের সকল আগুনের উৎপত্তিস্থল হবে। তাদেরকে পান করানো হবে জাহান্নামের ধ্বংসাত্মক বিষ মিশ্রিত কাদামাটি, যা জাহান্নামীদের পুঁজ থেকে প্রস্তুত হবে। আল্লাহ তাআলা আরো বলেন, আমি কাফিরদের জন্য শিকল এবং বেড়ি ও অগ্নিশিখা তৈরি করে রেখেছি। অন্য সূরাতে আল্লাহ তাআলা আরো বলেন, আমি কাফের সম্প্রদায়ের গর্দানে বেড়ি পরিয়ে দিব। সূরা মুমিনে আল্লাহ তাআলা বলেছেন, যখন বেড়ি এবং শৃঙ্খল দ্বারা গলদেশে পড়বে, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, অতঃপর তাদেরকে আগুনে জ্বালানো হবে। অন্য সূরায় আল্লাহ তাআলা আরো বলেন, তাদের জন্য রয়েছে লোহার হাতুড়ি। তারা যখন ওই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেওয়া হবে। সূরা দুখানে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ হবে অপরাধীদের আহার, গলিত তামার ন্যায় পেটের মধ্যে ফুটতে থাকবে যেমন ফুটতে থাকে পানি। অন্য সূরায় আল্লাহ তাআলা জাহান্নামীদের খাওয়া দাওয়া সম্পর্কে বর্ণনা করেছেন। তিনি বলেন, এটাই কি উত্তম আপ্যায়ন না? জাক্কুম বৃক্ষ, আমি জালেমদের জন্য তাকে বিপদ স্বরূপ করেছি। এটি একটি বৃক্ষ যা উদ্গত হয় জাহান্নামের মূলে। এর গুচ্ছ শয়তানের মস্তকের মতো। কাফেররা এত বক্ষণ করবে এবং তা দ্বারা আপন উদর পূর্তি করবে। তদুপরি তাদেরকে দেওয়া হবে ফুটন্ত পানির মিশ্রণ। অতঃপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের দিকে। এভাবে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বিভিন্ন ধরনের শাস্তি দিয়ে থাকবেন এবং পানি দিবেন, সেটা হলো বিভিন্ন ধরনের পুঁজ দিবেন পানি হিসাবে, জাহান্নামীদের পানীয় হিসাবে খাওয়ার জন্যে। চিন্তা করে দেখুন বন্ধুরা, জাহান্নামের অবস্থা কতটুকু কঠিন হতে পারে। তাই আসুন বন্ধুরা, আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহর দেখানো পথে জীবন পরিচালনা করি। আল্লাহ আমাদেরকে অবশ্যই মাফ করে দিবেন যদি আমরা তার অনুসরণ করে থাকি। তিনি একমাত্র ক্ষমা করার মালিক। তার কাছে আসুন ফিরে আসি আমরা। তার কাছে ফিরে আসলে অবশ্যই আমরা ক্ষমা পাব। আর যদি আমরা তার কাছে ফিরে না আসি, তাহলে আমাদেরকে অবশ্যই জাহান্নামের দিকেই ফিরে যেতে হবে, যেখানে চিরজীবনের জন্য জাহান্নামের কষ্ট, দুঃখ, যন্ত্রণা ভোগ করতে হবে। যেই কষ্ট, দুঃখ কখনো শেষ হবে না, যার শুরু হবে কিন্তু শেষ হবে না। তাই আসুন বন্ধুরা, আমরা আল্লাহ তাআলাকে খুশি করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি এবং জান্নাতে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকি। কেননা জাহান্নামের আগুন থেকে আমরা কখনো নিস্তার পাবো না। তাই আসুন বন্ধুরা, আমরা আল্লাহকে খুশি করে আমরা যেন জান্নাতে যেতে পারি, সেজন্য কোরআনের পথে জীবন পরিচালনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন।